এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিনই বিজেপির দেওয়াল লিখন শুরু হলো। হুগলির পোলবা দাঁতপুর ব্লকের গোস্বামী মালিপাড়া থেকে দেওয়াল লিখন শুরু করে বিজেপি কর্মীরা। বিধানসভা নির্বাচনে এখনো কয়েক মাস বাকি, তার আগেই দেওয়াল লিখন নিয়ে বিজেপি কর্মীদের বক্তব্য হলো রাজ্যে ঘোষিত এই কর্মসূচি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নির্দেশে তারা দেওয়াল লিখন করছেন। 26শে নির্বাচন, তৃণমূলের বিসর্জন, বিজেপির প্রতীক পদ্মফুল চিহ্ন দেওয়ালে এঁকে প্রচার শুরু করেছেন তারা। এটা একটা রাজ্য নির্দিষ্ট কর্মসূচি এবং হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জি মহাশয়ের নির্দেশানুসারে আমরা এই কর্মসূচি আজকে থেকে আরম্ভ করলাম। 15ই ডিসেম্বর থেকে সারা রাজ্যে পশ্চিমবঙ্গে ঘোষিত কর্মসূচি আছে ভারতীয় জনতা পার্টির, যে দেওয়াল লিখন আরম্ভ হয়েছে। এবার এই দেওয়াল লেখন প্রার্থী কেন্দ্রিক নয়, কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে চাইছে। সেখানে প্রার্থী নাম না ঘোষণা হওয়া সত্ত্বেও আমরা শুধু লোগোর যে বিজেপিকে যে কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা তবেই ঘুচবে। স্লোগানই হচ্ছে 26শে নির্বাচন, বিরোধীদের বিসর্জন। মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই তিনি বলে দিয়েছেন এই স্লোগান চুরি করে বিজেপি জেতা যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলা হচ্ছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের সম্প্রীতির বাংলা। এই বাংলা বিভেদের বাংলা নয়, এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের বাংলা। এই বাংলাকে বিভেদের রাজনীতি দিয়ে কখনোই নির্বাচন জেতা যাবে না। এবং আমাদের আর এক স্লোগান আছে, শ্রমিক কৃষক ছাত্র যুবর অঙ্গীকার 26শে আবার দিদির সরকার। এইভাবে দেয়াল লিখে মানুষকে বিভেদের রাজনীতির মধ্যে ঠেলে দিয়ে বিজেপি যদি মনে করে তারা নির্বাচনে জয়লাভ করবে, 26শে নির্বাচনের পর দেখবেন বিজেপি বিরোধী দলের তকমাও তারা পাবে বলে বাংলা মানুষ বিশ্বাস করে না। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.